তিন প্রকারে বসা সুন্নাত, বাকি বসা জায়েজ আছে, কিন্তু সওয়াব নাই, কিন্তু সওয়াব নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বসার আদব কেমন ছিল, তিনি কিভাবে বসে নামাজ পড়েছেন, কিভাবে বসে খাওয়া দাওয়া করেছেন এবং কিভাবে বসে তিনি পড়ালেখার মজলিসেও গিয়েছেন এবং শিখিয়েছেন কিভাবে বসে লিখতে হয়। তো এরকম তিন প্রকারে বসা সুন্নতি ভিডিও আপনাদেরকে দেখাবো, যে ভিডিওটি দেখলে আপনার বাচ্চাকে এবং আপনি নিজেও শিখতে পারবেন যে এই তিন প্রকারে বসা হলো সুন্নাত। তো প্রিয় দর্শক, ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখুন। এখনই আমাদের মাদ্রাসার ছাত্ররা আপনাদেরকে দেখাবে কিভাবে বসলে সোয়াব হয় আর কিভাবে বসলে কোনো সোয়াবই পাওয়া যায় না। তো সোয়াব নেওয়ার উদ্দেশ্য করে যদি আপনি বসা শিখতে চান তাহলে এই ভিডিওটি আজকে আপনার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তিন প্রকারে বসা সুন্নত। কয় প্রকারে বসা সুন্নাত? কয় প্রকারে বসা সুন্নাত? এক নম্বরে দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক নম্বরে দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, এক নম্বরে দোনো হাঁটু ফেলিয়া নামাজের মতো, দুই নম্বরে এক হাঁটু উঠিয়া লেখার সময়, দুই নম্বরে এক হাঁটু উঠিয়া লেখার সময়, কয় হাঁটু উঠিয়া লেখার সময়? তিন নম্বরে দুই হাঁটু উঠায়া খাওয়ার সময়, তিন নম্বরে দুই হাঁটু উঠায়া খাওয়ার সময়, তিন নম্বরে কয় হাঁটু উঠিয়া খাওয়ার সময়? তিন নম্বরে দুই হাঁটু উঠিয়া খাওয়ার সময়। এই তিন প্রকারে বসা সুন্নাত। কয় প্রকারে বসা সুন্নাত? তিন প্রকারে বসা সুন্নাত, বাকি বসা জায়েজ আছে, কিন্তু সওয়াব নাই, কিন্তু সওয়াব নাই। তিন প্রকারে বসলে সওয়াব আছে। প্রিয় দর্শক, আমরা যে এই বাচ্চাদের মাদ্রাসা তলবে ইলম ছাত্রদেরকে নিয়ে যে ভিডিওটি করলাম যে তিন প্রকারে বসা সুন্নাত আর বাকি বসা জায়েজ আছে কিন্তু সওয়াব নেই, তো আমাদের উচিত এই তিন প্রকারে বসা খাওয়ার সময় দুই হাঁটু উঠাইয়া এবং লেখার সময় এক হাঁটু উঠাইয়া এবং নামাজের সময় দুই হাঁটু ফেলিয়াই নামাজ পড়তে হবে। আর এইভাবে যদি আপনি বসতে পারেন ইনশাআল্লাহ আল্লাহর নবীর সুন্নাতটি আপনি পালন করতে পারলেন। আর এইভাবে যদি আপনার জিন্দেগিটা সাজাইতে পারেন তো আপনার জীবনে একটা সুন্নাত হলেও পালন করলেন। এই উদ্দেশ্যে ভিডিওটি করা। তো আমাদের উচিত ইনশাআল্লাহ এই তিন প্রকারে বসে আমাদের নিজের জিন্দেগিটা আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী সাজাবো। তো আল্লাহ পাক আমাদের কবুল ও মঞ্জুর করুন এবং আমাদের জন্য আপনারা দোয়া করবেন। আগামীতে আরেকটি ইসলামিক এমন প্র্যাকটিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো সেই পর্যন্ত
ধৈর্য ধরুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ইনশাআল্লাহ আশা করি আবারও দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অন্তর থেকে দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।